এখানে 10টি সেন্টেন্স রয়েছে। এই 10টি সেন্টেন্সের মাধ্যমে শিখব 10টি নিয়ম। এই 10টি সেন্টেন্স এবং 10টি নিয়ম যদি আমাদের জানা থাকে তবে আজকের পর থেকে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো এই 10টি সেন্টেন্সকে ফলো করে। তুমি যদি ইংলিশটা বলতে চাও, ইংলিশটা নতুন নতুন করে তৈরি করতে চাও, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ 10টি সেন্টেন্স রয়েছে। এই 10টি সেন্টেন্স জানা মানে 10,000 সেন্টেন্স তৈরি করার ক্ষমতা তোমার হয়ে যাবে। ওকে, চলো দেখি। প্রথম যে সেন্টেন্সটি এখানে রয়েছে, আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব। আই উইল লেট ইউ গো, আমি তোমাকে কি যেতে দেব। যখন এ ধরনের কোনো একটি কথা বলি যে আমি তোমাকে পড়তে দেব, আমি তোমাকে খেলতে দেব, আমি তোমাকে আসতে দেব, আমি তোমাকে যে কোনো একটি কাজ কি করতে দেব, সেই ক্ষেত্রে এখানে কি করব, গো এর জায়গায় তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ ইউজ করো। কাম, ডু, রিড, প্লে, এরকম ভার্বের যত প্রেজেন্ট রূপ রয়েছে এদেরকে তুমি শুধু এখানে গো এর জায়গায় বসাবা, তাহলেই নতুন নতুন সেন্টেন্স হয়ে যাবে। আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব। আই উইল লেট ইউ কাম, আমি তোমাকে আসতে দেব। আই উইল লেট ইউ ডো, আমি তোমাকে করতে দেব। আই উইল লেট ইউ রিড, আমি তোমাকে পড়তে দেব। আই উইল লেট ইউ প্লে, আমি তোমাকে কি খেলতে দেব। যখনই এই ধরনের কথা বলবো যে আমি কাউকে কোনো একটি কাজ কি করতে দেব, সেই ক্ষেত্রে এখানে ইউ এর জায়গায় শুধু তার অবজেক্টটি তুমি ইউজ করবা, তাহলে হবে। আমি তাকে যেতে দেব। আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দেব। আই উইল লেট কামাল গো, আমি কামালকে যেতে দেব। আশা করি ক্লিয়ার। নেক্সট, আই ওন্ট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না। উইল এর সাথে কি যুক্ত করেছি? নট, নেগেটিভ করার জন্য আই উইল নট অথবা আই ওন্ট লেট ইউ গো, আমি তোমাকে কি যেতে দেব না, আমি তোমাকে আসতে দেব না। আই ওন্ট লেট ইউ কাম, আমি তোমাকে আসতে দেব না, আমি তোমাকে করতে দেব না। আই ওন্ট লেট ইউ ডো, আমি তোমাকে করতে দেব না, আমি তোমাকে পড়তে দেব না। আই ওন্ট লেট ইউ রিড, আমি তোমাকে পড়তে দেব না। আই ওন্ট লেট ইউ প্লে, আমি তোমাকে কি খেলতে দেব না। এখানে তুমি শুধু গো এর জায়গায় ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করবা, আর এখানে ইউ এর জায়গায় যে কোনো অবজেক্ট ইউজ করবা। হিম, হার, ওকে, যে কোনো অবজেক্ট, যে কোনো নাম এখানে তুমি ইউ এর জায়গায় বলবা, তাহলে হবে। তুমি যাকে কাজটা করতে দিবা বা যাকে কাজটা করতে দিবা না, তার অবজেক্টটি শুধু এখানে ইউ এর জায়গায় বসিয়ে দিবা, তাহলে হবে। ওকে, নেক্সট, হোয়াট ইফ আই ডু নট গো, আমি যদি না যাই কি হবে। হোয়াট ইফ কি হবে, আই ডু নট গো, আমি যদি না যাই। এখানে যখন এ ধরনের কথা বলবো যে আমি যদি না খেলি কি হবে, আমি যদি না পড়ি কি হবে, আমি যদি না আসি কি হবে, আমি যদি না করি কি হবে, আমি না পড়লে কি হবে, সেই ক্ষেত্রে এখানে গো এর জায়গায় তুমি ভার্বের শুধু প্রেজেন্ট রূপগুলি ইউজ করো, তাহলে হবে। হোয়াট ইফ কি হবে, আই ডো নট রিড, যদি আমি না পড়ি। হোয়াট ইফ কি হবে, আই ডো নট কাম, যদি আমি না আসি। হোয়াট ইফ কি হবে, আই ডো নট প্লে, যদি আমি না খেলি। এখানে শুধু তুমি ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও, তাহলে হবে। ওকে, নেক্সট, হোয়াট ইফ আই ডিড নট গো, আমি যদি না যেতাম কি হতো। হোয়াট ইফ এটা হলো প্রেজেন্ট টেন্সের বেলায় বলবো এভাবে, আর যখন ফার্স্ট টেন্সের বেলায় বলবো তখন বলবো হোয়াট ইফ কি হতো, আই ডিড নট গো, আমি যদি না যেতাম। হোয়াট ইফ কি হতো, আই ডিড নট কাম, আমি যদি না আসতাম। হোয়াট ইফ কি হতো, আই ডিড নট ডু, আমি যদি না করতাম। হোয়াট ইফ কি হতো, আই ডিড নট রিড, আমি যদি না পড়তাম। হোয়াট ইফ কি হতো, আই ডিড নট প্লে, আমি যদি না খেলতাম। আশা করি ক্লিয়ার। নেক্সট, আই ওয়াট টু গো, আমার যাওয়া উচিত। আই ওয়াট টু গো, আমার যাওয়া উচিত। আই ওয়াট টু রিড, আমার পড়া উচিত। আই ওয়াট টু ডু, আমার করা উচিত। আই ওয়াট টু কাম, আমার আসা উচিত। আই ওয়াট টু রিড, আমার পড়া উচিত। ওকে, এখানে তুমি ওয়াট টু এর পরে শুধু ভার্বের একটি প্রেজেন্ট রূপ ইউজ করবে, তাহলে হবে। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো, সমস্যা নেই। নেক্সট, আই নিড টু গো, আমার যাওয়ার দরকার বা যাওয়ার প্রয়োজন। আই নিড টু গো, আমার যাওয়ার দরকার। আই নিড টু কাম, আমার আসার দরকার বা আসার প্রয়োজন। আই নিড টু ডু, আমার করার দরকার। আই নিড টু রিড, আমার পড়ার দরকার। আই নিড টু প্লে, আমার খেলার দরকার। এখানে তুমি গো এর জায়গায় যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ ইউজ করো, তাহলে হয়ে যাবে। আশা করি এখানে যে সেন্টেন্সগুলি দেখলাম এদের মাধ্যমেই কিন্তু আজকের পর থেকে অনেক অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। নেক্সট, আই উড গো, আমি যাইতাম।
আই উড প্লে আমি খেলতাম, আই উড রিড আমি পড়তাম, আই উড ডু আমি করতাম। এখানে শুধু গোয়ের জায়গায় তুমি ভার্বের কি প্রেজেন্ট রূপগুলি ইউজ করো তাহলে হবে আই উড, মানে কোনো একটি কাজ কি করতাম অতীতে। আই উড গো, আই উড প্লে, আই উড রিড আমি পড়তাম, আই উড রাইট আমি লিখতাম, আই উড যে কোনো একটি কাজে ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু এখানে তুমি বসিয়ে দেবা তাহলে হবে। ওকে, নেক্সট, আই কুড গো আমি যেতে পারতাম, আই কুড গো আমি যেতে পারতাম, আই কুড রিড আমি পড়তে পারতাম, আই কুড প্লে আমি খেলতে পারতাম, আই কুড কাম আমি আসতে পারতাম, আই কুড ডু আমি করতে পারতাম। এখানে তুমি যখন বলবা কোনো একটি কাজ করতে পারতা তখন কুডের পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করবা, যখন বলবা কোনো একটি কাজ করতা তখন উডের পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করবা। এখানে সবগুলো সেন্টেন্সের মধ্যে সবচেয়ে সহজ যে বিষয়টা সেটা হলো যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপগুলি তুমি ইউজ করবা গোয়ের জায়গায়, তাহলেই হবে। অন্য কোনো ভার্বের ঝামেলা নেই, শুধু ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে ইট, গো, রাইট, প্লে, এগুলি শুধু তুমি এখানে ইউজ করবা, তাহলে দেখবা নতুন নতুন সেন্টেন্স হয়ে যাচ্ছে। ওকে, আই ডেয়ার টু গো আমি যাওয়ার জন্য কি সাহস করি, আই ডেয়ার টু গো আমি যেতে কি সাহস করি, কোনো একটি কাজ করার জন্য সাহস করি যখন, তখন বলবো ডিয়ার টু। আই ডেয়ার টু গো আমি যাওয়ার জন্য কি সাহস করি, আই ডেয়ার টু কাম আমি আসতে কি সাহস করি, আই ডেয়ার টু ডু আমি করতে কি সাহস করি, আই ডেয়ার টু রিড আমি পড়তে সাহস করি, আই ডেয়ার টু প্লে আমি খেলতে কি সাহস করি। মানে কোনো একটি কাজ করার জন্য যখন সাহসী হই সেই ক্ষেত্রে বলবো কি ডেয়ার টু। আশা করি ক্লিয়ার। নেক্সট, আই ওয়ান্টেড টু যখন বলবো কোনো একটি কাজ করতে চেয়েছিলাম অতীতে, আমি যেতে চেয়েছিলাম, পড়তে চেয়েছিলাম, লিখতে চেয়েছিলাম, আসতে চেয়েছিলাম, তখন বলবো আই ওয়ান্টেড টু গো আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু কাম আমি আসতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ডু আমি করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু রিড আমি পড়তে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু প্লে আমি খেলতে চেয়েছিলাম। এখন যেই কাজটা করতে চেয়েছিলাম সেটা শুধু এখানে বলবো, ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে। আর যেই কাজটা করার জন্য সাহস করলাম বা সাহস করি তার যে প্রেজেন্ট রূপটা রয়েছে সেটা বলবো। আর যে কাজটা করতে পারতাম তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো, যে কাজটা করতাম তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো, যে কাজটা করার দরকার তার প্রেজেন্ট রূপটা শুধু বলবো, যে কাজটা করা উচিত তার প্রেজেন্ট রূপটা শুধু বলবো। এখানে তুমি যে সেন্টেন্সটি রয়েছে এটা কি ফার্স্ট ইনডিফিনিট, এখানে তুমি ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করবা। হোয়াট ইফ আই ডিড নট, যেহেতু এখানে রয়েছে কি ডিড নট থাকার পরে যে ভার্বটি আসবে সেটা হবে কি ভার্বের প্রেজেন্ট রূপ। হোয়াট ইফ কী হতো, আই ডিড নট গো কী হতো আমি যদি না যেতাম, হোয়াট ইফ কী হয়, আই ডো নট গো আমি যদি না যাই, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, নেক্সট, এখানে হোয়াট ইফের সাথে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স তৈরি করব, আর এখানে হোয়াট ইফের সাথে শুধু ফার্স্ট ইনডিফিনিট সেন্টেন্স কি তৈরি করব, সেটা হতে পারে নেগেটিভ অথবা পজিটিভ। ওকে, নেক্সট, আই ওন্ট লেট ইউ গো আমি তোমাকে কি যেতে দেবো না, যখন বলবো আমি তোমাকে কোনো একটি কাজ করতে দেবো না, যেই কাজটা করতে দেবো না তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো। আই উইল লেট ইউ গো আমি তোমাকে যেতে দেবো, যেই কাজটা করতে দেবো তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো, তাহলে হবে। এখানে তুমি গো এর জায়গায় শুধু ভার্বের যে কোনো প্রেজেন্ট রূপ ইউজ করো, আর কোনো সমস্যা নেই, আর সব ঠিক রাখবা, তাহলে হবে। আমি মনে করি আজকের পর থেকে এই 10টি সেন্টেন্স যদি ফলো করতে পারি আমাদের পক্ষে শত শত সেন্টেন্স বলা সম্ভব। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও।